কমণ্ডলুর নর্মদা জল দর্শন ও স্পর্শ করে ঘুমিয়ে পড়লাম। ঘরে আগুন জ্বালার ব্যবস্থা নেই। শীতের চোটে মাঝে একবার ঘুম ভাঙলেও সারাদিনের পরিশ্রমের ফলে সকালে যখন ঘুম ভাঙল তখন সূর্য উঠে গেছে। প্রাতঃকৃত্যাদি সেরে নর্মদায় স্নান করতে গেলাম। প্রায় 4 মাইল হাঁটতে হলো পাথর ও জঙ্গলের মধ্য দিয়ে। স্নান করে এসে দেখলাম মন্দিরে পুজো হয়ে গেছে। 1.5 সের করে অড়হর ডাল হাতে নিয়ে বেশ কিছু ভক্তের ভিড়। ভক্তদের ভিড় কমে যেতে আমি পুরোহিতের অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম শিবলিঙ্গের আকৃতিতে পাথরের তৈরি এক লিঙ্গের উপর একটি বড় জামফল যেন বসানো আছে। তার রঙের সঙ্গে মিলিয়ে গোটা শিবলিঙ্গটির রং করা হয়েছে। দূর থেকে একই রকম মনে হলেও সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যবেক্ষণে পৃথকত্ব ধরা পড়ে। আঙুল বুলিয়ে বুলিয়ে যখন দেখছি তখন ওই গোঁড় পুরোহিত বললেন, আমরা পুরুষানুক্রমে শুনে আসছি ওই ছোট আকারের কালো শিবটিই নর্মদা থেকে কুড়িয়ে এনে আচার্য শঙ্কর এখানে স্থাপন করেছিলেন। কিন্তু পরে আমারই কোনো পূর্বপুরুষ বড় শিবলিঙ্গ তৈরি করে তার উপর শঙ্কর সংগৃহীত শিবকে বসিয়ে দিয়েছেন। ছোট শিবলিঙ্গ দেখে বা পুজো করে এখানকার অশিক্ষিত আদিবাসীদের কি মন ভরে? আমি বললাম, আচার্য শঙ্কর যেটি নর্মদা থেকে কুড়িয়ে এনেছেন সেটি মহাশক্তিধর বানলিঙ্গ। তিনি বললেন, कैसा मालूम हुआ? আমি যাজ্ঞবল্ক্য সংহিতা থেকে শোনালাম, প্রশস্তং নর্মদাং লিঙ্গং পক্ক জম্বু ফলাকৃতি মধুবর্ণং তথা শুক্লং নীলং মরকতপ্রভম হংসডিম্বাকৃতি পুনঃস্থাপনায়ং প্রশস্তে স্বয়ং সংস্রবতে লিঙ্গং গিরিত নর্মদা জলে পুরা বানাসুরেনাহং প্রার্থিত নর্মদা তটে অবিবশং গিরৌ তত্র লিঙ্গরূপী মহেশ্বর বানলিঙ্গমপি খ্যাতমতোহর পাজ্য গতিতলে অন্যেষাং কোটিলিঙ্গানাং পূজনে যত ফলং লভেত তৎফলং লভতে মর্ত বানলিঙ্গই পূজনাৎ। স্বয়ং মহেশ্বর দেবীকে বলেছিলেন যে বানাসুরের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বর দিয়েছিলাম যে পর্বতে ও নর্মদা জলের বিঘূর্ণন ও বিঘর্ষণে আমি লিঙ্গরূপে সতত নর্মদার জলে বিরাজমান থাকব। শত সহস্র লিঙ্গের মধ্যে যেগুলির আকৃতি পাকা জাম বা হংসডিম্বের মতো হবে, বর্ণ হবে পাকা জামের মতো কিংবা মধুবর্ণ, শ্বেত নীল ও মরকতের মতো দুটি সম্পন্ন, সেইগুলিকে আমার বানলিঙ্গরূপ বলে জানবে। এ মন্দিরে হংসডিম্বাকৃতি বানলিঙ্গ স্থাপনই প্রশস্ত। অন্যান্য কোটি কোটি লিঙ্গ পূজার যা ফল, একটি বানলিঙ্গ পূজা করলে তার সমস্ত সুফলই পাওয়া যায়। পুরোহিত বললেন, আমি পুরাণের গল্প শুনেছি। আমাদের এই নর্মদা তীরেই ছিল বলিরাজার পুত্র বানাসুরের সাম্রাজ্য। সাতপুরা পর্বতের শিখর দেশে ছিল তার রাজধানী। তার কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর প্রেম জন্মে। অনিরুদ্ধ উষাকে অপহরণ করতে এলে বান তাকে কারারুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ যুদ্ধ করে অনিরুদ্ধকে মুক্ত করেন এবং উষার সঙ্গে তার বিবাহ দিয়ে দ্বারকাতে নিয়ে যান। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের এই মন্দিরে শিবলিঙ্গ কোনো জনিপীঠের উপর স্থাপিত নেই। শুনেছি আচার্য শঙ্কর স্বয়ং ওই পাথরের বেদি স্থাপন করে গেছেন। এই জন্য অনেক পরিক্রমাবাসী এই নিয়ে সমালোচনা করে থাকেন। আমি বললাম, জ্ঞানগুরু শঙ্করাচার্য কোনো ভুল কাজ করেননি। যদি বানলিঙ্গ হয়, জনিপীঠ ছাড়াও বেদির উপরেও তা স্থাপন করা চলে। নর্মদাতে প্রাপ্ত এই শিবলিঙ্গকে বানলিঙ্গ বলে চিনতে আচার্যের বিন্দুমাত্র ভুল হয়নি। তাই তিনি পাথরের বেদির উপর স্থাপন করে গেছেন। এ সম্বন্ধে শাস্ত্রের বচন হচ্ছে, তাম্রী বা স্ফটিকি স্বর্ণী পাশানি রাজতী তথা বেদিকা চ প্রকর্তব্যা তত্র সংস্থাপ্য পূজয়েত প্রত্যহং জোহরচয়েল্লিঙ্গং নর্মদাং ভক্তিভাবত ঐহিকং কিং ফলং তস্য মুক্তিস্তস্য করে স্থিতা। তামা, স্ফটিক, স্বর্ণ, প্রস্তর বা রৌপ্য দিয়ে নির্মিত জনিপীঠও যেমন বানলিঙ্গের আধার, বেদীয় তেমনি প্রশস্ত আধার। প্রতিদিন যে নর্মদাজাত বানলিঙ্গের অর্চনা করে, ঐহিক সম্পদের কথা আর কি বলবো, সুদুর্লভ মুক্তিও তার করতলগত হয়। বিশালধি এবং বিশাল হৃদয় আচার্য এতদঞ্চলের অধিবাসীদের কল্যাণের জন্যই এই বানলিঙ্গ স্থাপন করে গেছেন। যেসব পরিক্রমাবাসী বেদিতে স্থাপন করা নিয়ে আচার্যের প্রতি কটাক্ষ করেন, তারা ভুল করেন।
বলা বাহুল্য আমার কথা শুনে পুরোহিত মশাই খুব খুশিই হলেন। মধ্যাহ্নকালে রুটি, অড়হর ডাল এবং খোয়া দিয়ে শিবের প্রসাদ পাওয়া গেল। বিকেলে তিনি তার ঘর গৃহস্থী দেখানোর জন্য বাড়িতে নিয়ে গেলেন। 2-3টি কুটির নিয়ে তার বাস, স্ত্রী, এক পুত্র এবং 2টি কন্যা নিয়ে তার সংসার। এতদ অঞ্চলের মধ্যে তাকে এক সম্পন্ন গৃহস্থ বলেই মনে হলো। সন্ধ্যাকালে খাটিয়াতে বসে গল্প করতে করতে তাকে জিজ্ঞাসা করলাম, পূজার সময় শুনি আপনি বারবার বলেন সিদ্ধিনাথায় নমঃ। সিদ্ধিনাথ শিবের বিশেষণ নাকি এখানকার শিবেরই নাম সিদ্ধিনাথ? তিনি বললেন, শঙ্করাচার্য ইনকো নাম দিয়া থা সিদ্ধিনাথ। আমি বললাম, তবে ঋণমুক্তেশ্বর বা কুকুরামঠ বলা হয় কেন? তিনি বলে চললেন, 100 সাল কি পুরানি এক কাহানি হ্যায়। আমাদের এই নর্মদা তটে গুড়, ভিল, বাইগা ছাড়াও বাঞ্জারা নামে আর এক উপজাতির লোককে দেখা যায়। তারা ভবঘুরে, কোথাও ডেরা বাঁধে না, পশুপালক যাযাবর জাত। গরু এবং ভেড়ার পাল নিয়ে তারা মহারণ্যের ধারে ধারে, বিশেষত যেখানে প্রচুর ঘাস জন্মে সেই সব স্থানে ঘুরে বেড়ায়। তারা বুনো কুকুরকে পোষ মানায়। সেই সব প্রভুভক্ত কুকুররাই মাঠে তাদের গরু ভেড়াকে পাহারা দেয়। স্ত্রী, পুত্র, পরিবার তাদের সঙ্গেই থাকে। জন্ম, মৃত্যু, বিবাহ সবই তাদের প্রকৃতির উন্মুক্ত কোলে। তাদের মেয়েরা গরু ভেড়ার দুধ থেকে খোয়া তৈরি করে। দুধ ও খোয়া বেচেই তারা গম, যব, জোয়ার কেনে রুটির জন্য। চাষবাসের কাজ তারা জানে না, করেও না। যেমনই সাদামাটা তাদের জীবনযাত্রা, মনও তেমনি সাদামাটা। মিথ্যাচার বা বেইমানি তারা জানে না। একবার ঘুরতে ঘুরতে গরু, ভেড়া ও কুকুরের পালকে নিয়ে একদল বাঞ্জারা এখানে এসে ডেরা বাঁধে। বাঞ্জারাদের যে প্রধান, তার ওই সময় কিছু টাকার দরকার হয়। সে এখানে কোথাও টাকার সংস্থান না করতে পেরে এখান হতে 5-7 মাইল দূরের বাসিন্দা এক মহাজনের কাছে টাকা ধার করতে যায়। মহাজন বলল, তোমরা তো যাযাবর, কোথাও তোমাদের স্থায়ী আস্তানা নেই, কোন ভরসায় তোমাকে টাকা দিব? বাঞ্জারা সর্দার তখন তার সবচেয়ে প্রিয় বাঘা কুকুরটিকে তার কাছে বন্ধক রেখে বলল, বর্ষাকাল কেটে গেলে দুধ ও খোয়া বেচে 2-3 মাসের মধ্যেই সুদসহ তোমার টাকা ফেরত দিয়ে যাব, আর কুকুরটাকে আমি তখন ফেরত নিয়ে যাব। আমার এই বাঘা কুকুর বাঘের সঙ্গে মহড়া নিতে পারে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ চোর ডাকুর সাধ্য নেই তোমার ত্রিসীমানায় ঢোকে। যাই হোক, মহাজন তাকে টাকা ধার দেয়। টাকা নিয়ে আসার সময় সর্দার কুকুরটিকে আদর করে বলে, প্রাণ দিয়েও এর বাড়িঘর পাহারা দিবি, টাকা শোধ করেই তোকে সঙ্গে নিয়ে যাব। কিছুদিন পরে কুকুরটাকে গোপনে কোনো লতাপাতার রস খাইয়ে ঘুম পাড়িয়ে ডাকাত এসে রাত্রিকালে মহাজনের যথাসর্বস্ব লুটে নিয়ে গেল। সোনা রূপা ও টাকার শোকে মহাজন হাহাকার করতে থাকল। ভোরে কুকুরটার ঘুম ভাঙল। পরিবারস্থ নারী পুরুষের কান্না উৎকর্ণ হয়ে শুনল কিছুক্ষণ। তারপরেই গা ঝাড়া দিয়ে উঠেই ঘরের মধ্যে ঢুকে এটা ওটা শুঁকতে লাগলো। তারপরেই মহাজনের কাপড় ধরে টানাটানি করে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরের সংকেত বুঝতে পেরে মহাজন এবং আরও কিছু স্থানীয় লোক কুকুরকে অনুসরণ করে দৌড়াতে লাগলো। একবার মাটি শোঁকে, একবার দৌড়ায়। এইভাবে অনেকটা গিয়ে কুকুর একটা বড় শাল গাছের গোড়ায় পায়ে করে মাটি আঁচড়াতে লাগলো। সেখানকার মাটি খুঁড়তেই পাওয়া গেল মহাজনের সমস্ত সোনারূপা ও টাকার থলি। মহাজনের আনন্দের সীমা নাই। কুকুর ও তার মালিকের প্রতি কৃতজ্ঞতায় তার বুক ভরে উঠল। সে সমস্ত ঘটনা একটা চিঠিতে লিখে তা কুকুরটার গলায় ছোট করে মুড়ে বেঁধে দিয়ে পিঠ চাপড়ে বলল, বাঘা, তোর মালিকের কাছে ফিরে যা, আমি তোকে মুক্তি দিলাম। এদিকে বাঞ্জারা সর্দার বাঘাকে ফিরে আসতে দেখে রাগে জ্বলে উঠল। ভাবল তার কুকুর মহাজনের সঙ্গে বেইমানি করেছে, কথার খেলাপ করেছে। সরল আদিবাসীর কাছে বেইমানির কোনো ক্ষমা নেই। হাতের কাছে একটা বর্ষা ছিল, সে ছুঁড়ে মারল বাঘার দিকে। রক্তাক্ত দেহে বাঘা লুটিয়ে পড়ল মাটিতে। তারপর সর্দারের নজর পড়ল গলার চিঠিটার দিকে। খুলে পড়ল, মহাজন লিখেছে, তোমার কুকুরের জন্যই চোরের কবল থেকে আমার লুণ্ঠিত সোনাদানা ফিরে পেয়েছি। তোমার সমূহ টাকা সুদসহ পরিশোধ হয়ে গেল। কুকুরটাকে মুক্তি দিয়েছি। চিঠি পড়ে সর্দার কুকুরটাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে লাগল।
এইখানে এই মন্দিরের কাছে সে তার কুকুরকে কবর দিল। আহার নিদ্রা ত্যাগ করে দিনরাত কাঁদতে কাঁদতে শোকে সর্দার অসুস্থ হয়ে প্রিয় কুকুরের কবর আঁকড়ে পড়ে রইল। যে কটা দিন সে বাঁচল সে শিবের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদত আর বলতো, ঠাকুর, আমার কুকুর প্রাণ দিয়ে আমাকে ঋণমুক্ত করে গেছে। সর্দার অল্পদিন পরেই মারা গেল। বাঞ্জারারা চলে গেল এখান থেকে, কিন্তু এই কাহিনী বাঞ্জারাদের মধ্যে ছড়িয়ে পড়ল। তারা দলে দলে এসে ওই শিবের উপর আর কুকুরের কবরের ওপর ফুল চাপাতে লাগলো। এখনও বাঞ্জারারা ঘুরতে ঘুরতে এখানে এলেই এই মন্দিরে পূজা দেয়। এটা তাদের মধ্যে রেওয়াজ হয়ে গেছে। সেই থেকে এই মন্দিরের শিবের নাম হয়েছে ঋণ মুক্তেশ্বর। আর ইমানদার প্রভুভক্ত কুকুরের নাম অনুসারে এই মঠের নাম হয়েছে কুকুরা মঠ। কুকুরা মঠে দুদিন থেকে বিদায় চাইলাম পুরোহিত মশাইয়ের কাছে। তার আতিথেয়তার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে পথের কিছু নির্দেশ চাইলাম। তিনি বললেন, এখান থেকে 18 মাইল কোনাকুনি পার্বত্য পথে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে দিনদরিতে পৌঁছতে পারবেন। সেখানে বাস রাস্তা সবেমাত্র খোয়া ও পাথর ফেলে তৈরি হয়েছে। যদি বাস চালু হয়ে থাকে তবে সেখান থেকে চাবি ও রামনগর পর্যন্ত সহজেই পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে মনট থেকে 18 মাইল দূরে নর্মদার উত্তর তটে মান্দালা পৌঁছতে পারলেই জানবেন মুন্ড মহারণ্যের ভয়ঙ্কর দুর্গম জঙ্গল আপনি অতিক্রম করলেন। ডিন্ডোরি এখন শহর হয়ে উঠেছে, কিন্তু ডিন্ডোরি তো নর্মদার দক্ষিণ তীরে অবস্থিত। আপনি উত্তর তট দিয়ে নর্মদা পরিক্রমা করছেন। বাস রাস্তা ধরে গেলে নর্মদাকে চোখে চোখে দেখতে পাবেন না। নর্মদাকে আড়াল করে রেখেছে বিন্ধ্য পর্বতের নীলাভ ধূসর প্রাচীর। এটা পরিক্রমাবাসীদের পথ নয়। আপনি আজকের দিনটা মঠে থেকে যান। আজ আমার কিছু জরুরি কাজ আছে। কাল ভোরেই আমি আপনাকে পরিক্রমাবাসীদের পথ চিনিয়ে কতটা এগিয়ে দিয়ে আসব। সেই পথ দিয়ে গেলে আপনি সহজেই মুন্ড মহারণ্যের মধ্যে নর্মদা তটে পরাশর তীর্থে পৌঁছে যেতে পারবেন। এতদিন ধরে মুন্ড মহারণ্যের যে ভয়াল রূপ প্রত্যক্ষ করে এসেছেন, এরপর দেখবেন মুন্ড মহারণ্যের শতগুণ বেশি ভয়ঙ্করী রূপ। পদে পদে বিপদের ভয়াবহতা বেড়ে যাবে। তা হোক, নর্মদা পরিক্রমায় এই ঝুঁকি নিতেই হবে। সাধু মহাত্মাদের মুখে শুনেছি নর্মদা পরিক্রমা স্বয়ং সম্পূর্ণ সাধনার পথ। কবির বলে গেছেন, গগন দামামা বাজিয়া পড়া নিশানই ঘাব, অর্থাৎ সাধন জগতে প্রবেশ করেই শোনা গেল আকাশে ডঙ্কা বাজছে, যুদ্ধের নাগাড়া বাজছে গম্ভীর রণদামামা। তারই তালে তালে মৃত্যুবরণ করে এগিয়ে যেতে হবে। সাধনার পথ অতি দুর্গম ও অগাধ, তবু সাধকের দল এই পথে চলতে কখনো ভীত হননি। নর্মদা পরিক্রমার পথে যারা আসবেন তাদেরকে অশেষ দুঃখ দুর্গতি ভোগ করতে হয়। প্রেমের ঘরে পৌঁছতে হলে অগম্য অগাধ পথেই চলতে হবে। যে আপন মাথা তার চরণতলে ডালি দিতে পারে সেই পায় প্রেমের স্বাদ। অগত্যা আর কি করি, সেদিন থেকেই গেলাম। বেলা 3টা নাগাদ এক পরিক্রমাবাসী মহাত্মা মঠে এসে উপস্থিত হলেন। এসেই নিজের জিনিসপত্র মন্দিরের বারান্দায় ফেলে রেখে মন্দিরে ঢুকে কমণ্ডলুর জলে ঋণ মুক্তেশ্বরের পুজো করলেন। পুজো করে একটা শুধু ঝোলা নিয়ে বেরিয়ে গেলেন গায়ের দিকে মাধু করিতে। ঘণ্টাখানিক পরে ফিরে এসেই রুটি পাকাতে বসলেন। পুরোহিত মশাই কিছু কাঠ এনে আগুন ধরিয়ে দিলেন। বেলুন চাকি এবং 2টো থালা এনে দিলেন। এতক্ষণ তিনি কোনো কথা বলেননি। এবার আমার দিকে তাকিয়ে বললেন, আপ পরিক্রমা করিবা, हमारा साथ भोजन करेंगे। पुरोहित मशाई জানালেন, इनके लिए भोजन का प्रबंध हम कर चुका। তিনি বললেন, বহুত আচ্ছা। আমি তার কার্যকলাপ লক্ষ্য করছিলাম। মুখে নিরন্তর রেবা জপ করছেন। রুটি তৈরি পর্বও চলছে। হাত মে কাম মুঁহ মে রাম। সন্ধ্যার পর নর্মদা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেই ভোজন পর্ব শেষ করলেন। বিছানা পেতে গঞ্জিকা সেবনে তৎপর হলেন। পুরোহিত মশাইও দেখলাম ওই রসের রসিক। তিনিও প্রসাদ পেলেন। উভয়েরই বয়স বছর 50 মনে হলো। গাঁজায় দম দিতে দিতেই পরের দিন ভোরেই আমাকে সঙ্গে নিয়ে পরিক্রমার পথে যাবেন আশ্বাস দিলেন।
শেষ সুকটান দিয়ে নাকে মুখে ধূম্রজাল উদ্গীরণ করতে করতেই সাধু আমার দিকে তাকিয়ে বললেন, बड़ी खुशी से आपका साथ में ले चलूँगा। हम भी पराशर तीर्थ की तरफ যাত্রা করেंगे। পরের পর্ব খুবই সংক্ষিপ্ত। গাঁজা পর্ব শেষ করেই শয্যায় শয়ন করলেন কম্বল মুড় দিয়ে। তারপরেই নাসিকা গর্জন। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।